আজকে চলতেছে ফ্রেন্ডলি টুর্নামেন্ট, 3 ম্যাচের সিরিজ। তার ভিতরে প্রথম 2 ম্যাচ সোনাপুর জিতছে। আজকে হলো ফাইনাল। অলরেডি সোনাপুরের সিরিজ জিতা শেষ। ইনিংসের শেষ ওভার সমাপ্তি হলো কেসকিমুরা একাদশের। ওরা রান নিল, মোট রান 12 ওভারে 100 রান, 99 রান নিচ্ছে। সোনাপুর 100 করলে জিতা। আজকে ফাইনাল ম্যাচ, অতিথিরাও আছে। ওয়ালাইকুম সালাম। এটা হলো আমাদের জুনিয়র রহিম। আজকে আসছিল অতিথি হইয়া, খেলার মাঠে নেমে গেছে। কেমন আছো ভাইয়ারা? ভালো আছেন? সোনাপুর একাদশের প্লেয়ার, সাথে আছে আমাদের আকরাম। হ্যাঁ ফারুক, কেমন খেললি? আছে রাফি। বিয়ার আসলে তো কালকে তোর বিয়ে, আজকে খেলতে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিম 14 গ্রামে খেলারও প্লেয়ার আছে, কোনো টেনশনের কিছু নাই। এখন সোনাপুর ব্যাটিংয়ে নামতেছে, আশা করি ভালো কিছু হবে। কাসানিয়া বনাম সোনাপুরের ইনিংস শুরু হচ্ছে। স্ট্রাইকার রাফি, আরেক সাইডে আছে ছোট ভাই রহিম। প্রথম বল সুন্দর একটা ঠেক দিছে। দারুণ সুন্দর একটি ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজন হয়েছে। প্রত্যেক ঈদে ছেলেরা আয়োজন করে। এই ঈদে আমিও থাকার সৌভাগ্য হলো। সোনাপুর বনাম কাসানিয়ার ক্রিকেট টুর্নামেন্ট। দ্বিতীয় বল করার জন্য এগিয়ে আসতেছে বলার সাব্বির, না ডট বল। খেলার মাঠের এক কর্নারে দর্শকরা হালকা মারামারিতে লিপ্ত। এখন ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো বোলিং করতেছে কাসানিয়ার প্রথম ওভার সাব্বির। অনেক মিতব্যয়ী একটা বলার। রাফি রান নিতে পারে নাই, 1 ওভারে 2 রান। এই মুহূর্তে আমাদের স্ট্রাইকার আছে রহিম। এক সময় অনেক দুর্দান্ত খেলতো, প্রথম বলে আউট। দুঃখিত রহিম, এখন বয়সের সাথে খেলাও দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ভালো একজনের নামাও। এই মুহূর্তে নামছে সোনাপুরের দ্বিতীয় প্লেয়ার। ও দারুণ একটি শট, ওয়াও, 6 ওভার বাউন্ডারি। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি, দ্বিতীয় ওভারে দারুণ একটি শট নিছে। এই মুহূর্তে সোনাপুর ভালো পজিশন আছে। আমরা 2 দলের পক্ষ থেকে দারুণ সুন্দর একটি ম্যাচ উপহার পেলাম। আর মাত্র 1 রান বাকি। ওয়াও, অবশেষে হয়ে গেল 4। ইতিমধ্যে সোনাপুর ম্যাচ জিতে গেল। 3-0 ব্যবধানে সোনাপুর জয়যুক্ত হলো এই সিরিজের। দেখুন, 3 উইকেটে 3 ওভার হাতে রেখেই সোনাপুরের বিজয় সম্পূর্ণ হলো। ম্যাচ শেষে সকল অতিথিবৃন্দু মঞ্চে উপস্থিত। কাসানিয়া একাদশের অধিনায়ক সকলের পরিচয় পর্ব সারতেছে। এই মুহূর্তে সকল অতিথিবৃন্দুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এলাকার ছেলেরা। সিরিয়ালে একজন একজন করে এখন রুবেল, সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এখন বশিরকে ফুল দেওয়া হলো। সবাই অনেক সুন্দরভাবে খেলাটি উপভোগ করছে। এখন নয়ন কাকুকে ফুল দিয়ে বরণ করছে। আমাকেও একটি ফুল দেওয়া হলো। সবাই অনেক খুশি। ঈদের পরে, ঈদুল ফিতরের পরে এত সুন্দর একটি আয়োজনে রহিমকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এখন রানার্স আপ কাসানিয়া একাদশের প্লেয়াররা আসবে। এর আগে আমাদের মুরব্বী অতিথিবৃন্দ সবাইকে নসিহামূলক কিছু কথাবার্তা বলতেছে। ওনারাও আজকে এই আয়োজনে আসতে পারে, অনেক খুশি হয়েছে। আমরাও ওনার কথায় অনেক মুগ্ধ। কাসানিয়া একাদশের হাতে কেস্ট উঠিয়ে দিচ্ছে আমাদের ভাই রহিম। সিরিয়ালে সবাই এক এক করে কেস্ট নিয়ে যাচ্ছে। নয়ন কাকুও কেস্ট উঠিয়ে দিচ্ছে। অনেক সুন্দর আয়োজনটি হলো। যদিও এবার ওনারা হেরে গেছে,
আশা করি সামনের বার ভালো করবে। সোনাপুর 3-0-তে সিরিজ জিতলো, অনেক ভালো লাগলো। যদিও ম্যাচের প্রথম পর্যায়ে সোনাপুর অনেক ডাউনে ছিল, তারপরও ৪৪ নম্বর জুটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। 3 ওভার হাতে থাকতে ম্যাচটা জিতিয়ে নিচ্ছে সোনাপুর। হাসানি একাদশের অধিনায়কের হাতে ক্যাচ উঠিয়ে দিচ্ছে সবাই, উনিও অনেক খুশি। এখন সোনাপুর একাদশের সবাই এক এক করে ক্যাচটি নিয়ে যাচ্ছে অতিথিবৃন্দের হাত থেকে। সোনাপুরের প্লেয়াররা একটু উৎফুল্ল বেশি, কারণ ওনারা শেষ ম্যাচটাও জিতলো। সবাই অনেক খুশি ক্যাচ হাতে পেয়ে। ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক খুশি এমন সুন্দর একটি আয়োজনের অংশীদার হতে পেরে। দারুণ সুন্দর এই আয়োজনটি ছিল। এখন রহিম আজকের ম্যান অফ দ্য ম্যাচ হাতে তুলে দিচ্ছে। আমিও আজকের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের হাতে ক্যাচ উঠিয়ে দিলাম। ম্যান অফ দ্য সিরিজের ট্রফি উঠিয়ে দিচ্ছে বশির এবং রুবেল। হাসানিয়া একাদশের সকল প্লেয়ার ট্রফি হাতে নিল, রানার্স আপের ট্রফি। সোনাপুরের প্লেয়াররা চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিল সকল অতিথিবৃন্দর হাত থেকে। অনেক সুন্দর আয়োজন, আমরা সবাই অনেক খুশি এমন সুন্দর আয়োজনের অংশীদার হতে পেরে। সবাই গ্রুপ ছবি উঠিয়ে নিচ্ছে, চ্যাম্পিয়ন ট্রফির সদস্যরা, রানার্স আপেরও সবাই। এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে, স্মরণীয় মুহূর্ত। সবাই আলোচনা করতেছে নয়ন কাকুর সাথে আবারও নতুন কোনো টুর্নামেন্ট আয়োজনের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।